প্রধান সমন্বয়ক নাহিদ যে ঘোষণা দিছে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনও বিচারের হিসাব কিন্তু চলে আসতেছে। তো এই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূস বর্তমানে সরকার প্রধান, এই সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন, নতুন করে কিছুই বলার নেই। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা যে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, বাংলাদেশের মানুষকে এত জুলুম অত্যাচার করে সে কি ভালো থাকবে? না, এই ডক্টর ইউনূস ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে অতি দ্রুত ভারত থেকে বাংলাদেশে ধরে এনে শাস্তির আওতায় নিয়ে আসা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। ডক্টর ইউনূস এমনই বলেছেন, তাকে ভারত থেকে কোনো দেশে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না, তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও ক্লিপ রয়েছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের কি খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাবো। তবে এর আগে আমি বলি, যদি আমার এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল ভাইরা শুনছেন, যারা গত 15 বছর যাবৎ অন্যায়, দুর্নীতি, লুটপাট, হত্যা, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পেছনে অনেক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, অনেকে সেগুলোতে হাতও মিলিয়েছিলেন, প্রত্যেকে ভাই এই মুহূর্তে যেমনে পারেন বাংলাদেশে ভাইগা যান। কারণ এই প্রধান সমন্বয়ক নাহিদ যে ঘোষণা দিছে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনও বিচারের হিসাব কিন্তু চলে আসতেছে। সে যে ঘোষণা দিছে ভাই, আমি এরকম ঘোষণা মানে খুব কম শুনছি। আচ্ছা, তার মুখে আপনারা শোনেন যে সে কি বলতে চায়। কোনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। আমরা এই রেজিমের সকল গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এই পুরো রেজিমে যে লুটপাট, দুর্নীতি, ভোটাধিকার লঙ্ঘন, সকল কিছুই আমরা বিচারের আওতায় আনবো। আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। নিশ্চয়ই শুনেছেন, সেই পিলখানা হত্যা থেকে 2024 পর্যন্ত যতগুলা হত্যা হয়েছে, আয়নাঘরে যাদেরকে রাখা হয়েছে, কারা রাখছে, কার নির্দেশে রাখছে, শাপলা চত্বর থেকে শুরু করে প্রত্যেকটা যেগুলোতে গণহত্যার গন্ধ ছিল, প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল মন্ত্রী, এমপি, যুবলীগ, ছাত্রলীগ নেতা, বিচি নেতা অনেকে আছে এলাকার ভিতরে, রাজনীতি নেই, এদের কাজ হচ্ছে মানে অপকর্মগুলো করা, প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। দুর্নীতি, লুটপাট প্রত্যেকটা সেক্টরে যেখানে যা হয়েছে সবগুলার হিসাব নেওয়া হবে। তবে আমি একটা কথা বলি, ভবিষ্যতে আইনটা চালু করা দরকার, এখন থেকে এটা শুরু হওয়া দরকার। যেই সকল রাজনৈতিক নেতারা এই রাষ্ট্রকে লুট করার টাকা বানাইছে, এদের যে সম্পত্তি আছে এগুলাকে সিজ কইরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিতে হবে। লাইক বেনজির বা আরও যারা আছে, মতিউর, টাকা পয়সা না ধরেন বাংলাদেশ থেকে সরাইতে পারছে, কিন্তু এদের যে জায়গা, সম্পত্তি, মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন প্রজেক্ট, এগুলো কিন্তু দেশ থেকে আলগি দিয়ে নিতে পারে নাই। প্রত্যেকটা জিনিস এদের বউয়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে ব্যাকগ্রাউন্ড চেক করা, প্রত্যেকটা সম্পদ সিজ করা রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। ইন ফিউচার যে রাজনৈতিক সরকার আসবে, পরের সরকার এসে প্রথম কাজই হচ্ছে অবৈধ সম্পদ কলাপস করা রাষ্ট্রকে বুঝাই দিতে হবে। পলক ব্রো, আপনার তো খবর আছে, অলরেডি কালকে আমি দেখলাম যে কালের কণ্ঠ তারা একটা নিউজ করছে আপনার পলক রেনিয়া, 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কিন্তু পলকের বিরুদ্ধে চলে আসছে। এই তথ্য প্রযুক্তি খাতে কি পরিমাণ যে ধান্দাবাজি হয়েছে, আমি কালের কণ্ঠর এই মানে নিউজ দেখা ভাবতেছিলাম যেগুলো কেমনে করছে। এর পাশাপাশি আরও কিছু মন্ত্রী, এমপির আপনার এই মানে কি বলে যে তাজুল ইসলাম, তারপর এই আরও অনেকেরই সম্পদের হিসাবটা একের পর এক সামনে আসা শুরু হয়েছে। এখন নাহিদ যে বক্তব্য দিছে, সেই বক্তব্যগুলোতে তার বক্তব্যের অংশটা বা আমি বাকি যে কথাগুলো শুনছিলাম, যারা হুকুমদাতা, যারা পালন করছে, যারা অর্ডার নিচ্ছে, এভরিওয়ান তারা প্রত্যেকেই এই ঘটনাগুলোর জন্য শাস্তি পেতে হবে। এবার প্রশ্ন আসছে যে, সাংবাদিকের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে, মানে বাংলাদেশে আগামী দিনে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। তো নাহিদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ, সকল কিছুর বিচার করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না,
সেটার সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে কর্নেল অলি আওয়াজ তুলতেছে যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক, ছাত্রলীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করা হোক। অলরেডি যারা অন্যান্য পলিটিশিয়ান এরা নিজেরাও এগুলোর সাথে জড়িত থাকে কম বেশি, এদের কথা জরুরি না, বাট এই যে টিমটা মাঠে নামছে আর স্বাভাবিকভাবে এদের সহপাঠীরাই মারা গেছে, নাহিদ সহ বাকিরা ডিবি হাউন আঙ্কেলের নির্যাতনের শিকার হয়েছে, আর এখন ভাই সে নিজেই সরকার। ইভেন কমিটমেন্ট তাদের উপরে এই মুহূর্তে যেই ভরসা, এটা রাইট নাও সজীব ওয়াজেদ জয়ের উপর তো নাই, তারেক জিয়ার উপরে কিন্তু মানুষের নাই। এখন এই জায়গাটাকে বাস্তবায়িত করতে হলে তারা তাদের যে ক্ষমতা সেটা সর্বোচ্চ প্রয়োগ করবে। আপনি দেখেন ফুল টিম অ্যাকশানে নামছে। আমি জানি না যে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে, তবে এতটুকু বুঝতেছি যে একটা কঠিন খারাপ সময় আসতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর একটা লম্বা সময় আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল, আল্লাহ আল্লাহ করে পাইছিল, কিন্তু এটার অপব্যবহার বিভিন্ন সেক্টরে এত পরিমাণ হয়ে গেছিল যে আওয়ামী লীগের মূল শক্তি ছিল তাদের কর্মী লেভেল তৃণমূল, সেই তৃণমূলের ধ্বংস করে দিছে টাকার কাছে বশ্যতা স্বীকার কইরা নেতারা। আজকে কঠিন সিচুয়েশন সামনে আসতেছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব না, নিষিদ্ধ করা সম্ভব না, কারণ বাংলাদেশের ডেমোক্রেসি যেই লাইনে হাঁটুক, বিএনপি আওয়ামী লীগ বা জামাত তারা থাকবেই। তবে জামাতের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় সেটা আমি এখনও শিওর না, কারণ এটার ব্যাপারে কেউ কথা বলছে না। তো দেখা যাক, বাট আমার মনে হয় যারা আমার ভিডিওটা আওয়ামী লীগের বিভিন্ন মানুষ শুনছেন রাগ হইতে পারে আমার কথায়, কিন্তু আমি এগুলো আগে থেকে বুঝাইছি ভাই আপনাদেরকে, যেমনে পারেন ভাইগা যান, ধরা খাইলে কিন্তু খবর হয়ে যাইব। আর যারা আম কর্মী আছেন, পরিচ্ছন্ন কর্মী ছিলেন, এমনি দল করছেন, দল করতে পারেন, গণতান্ত্রিক অধিকার। আপনি আওয়ামী লীগ করছেন, আরেকজন বিএনপি করছেন, ডাজেন্ট ফ্যাক্ট, আপনি একদম নিশ্চিন্ত। ডক্টর ইউনূস বলেই দিছে যারা অপরাধ করে নাই, অন্যায় করে নাই, দল করছে, এভরিওয়ান ইজ সেফ। বাট যারা অপরাধ করছে, অন্যায় করেছে, নো ওয়ান ইজ সেফ। দল করা ব্যক্তিগত স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আজকে থেকে এটা অ্যাপ্লাই হচ্ছে। এখন আপনি লুকানোর ডরানোর কিছু নাই। যদি আপনি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকেন, যুবলীগের হয়ে থাকেন, পরিচ্ছন্ন ভালো মানুষ, আপনারা আর আজকে থেকে ভয় নাই। কিন্তু যারা লুটেরা অপরাধী করছে তাদের ভয় আছে, বিএনপির কনির ভয়ও আছে, পাশাপাশি আইনের ভয়ও আছে। কারণ পুলিশ যা ফেস করছে এবার মাঠে নামার পরে এক একটার বারান্দা ফাটাই ফেলবে, ডাবল ঝাল মিটাবে, কারণ তাদের অনেক মানুষ মারা গেছে। তারা শেখ হাসিনার উপর ক্ষোভ প্রকাশ করছে, ডিবি হাউন আঙ্কেলের উপরে, বেনজিরের উপরে, ডিবি মনিরের উপরে, তারপর কি বিপ্লব বড়ুয়া, ডিবির কি বলে যে ডিএমপির কমিশনার, প্রত্যেকের ভাই তুলে দেন। এসপির কি মাইর দিছে দেখছেন নি? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে ধরে নিয়ে আসার ব্যবস্থা করতেছেন ডক্টর ইউনূস। তাকে ভারত থেকে কোনো দেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি বাংলাদেশের জনগণকে অনেক জুলুম অত্যাচার করেছে, গণহত্যা করেছে, তার প্রমাণও আছে। শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনা লাগবেই, এমনই কথা বলেছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। যাই হোক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।